ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যে আমরা শতজন 84 লক্ষ জন ভ্রমণ করিয়া ভ্রমিতে ভ্রমিতে যদি সদ্গুরু কৃপা লাভ করি, তাই ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। শ্রী ভগবান যতক্ষণ তার বোধ বত্তা নিয়ে স্থিত থাকেন, ততক্ষণ কেউ তাকে পরাজিত করতে পারে না। রাধে কৃষ্ণ মারে কৃষ্ণ রাখে। শ্রী ভগবান যতক্ষণ ভগবত চিন্তায় থাকবে, ভগবানের কাছে আত্মসমর্পণ থাকবে, কেউ তাকে পরাজিত করতে পারে না। যারা নামের সঙ্গে যুগ থাকে, প্রহ্লাদ সবসময় হরি নামের সাথে যুগ আছিল, হরিদাস নামের সঙ্গে যে তাকে কেউ পরাজয় করতে পারত না। তিনি তার ভগবত তত্ত্ব আড়াল যখন ঘর থেকে নেমে আসে, তখন ভক্তের নিকট পরাজিত হন। যখন ভগবানের নামে ছাইয়া দেয়, তাকে পরাজিত হবে। জ্ঞানের ভূমিতে শ্রী ভগবান অপরাজিত, ভক্তের ভূমিতে খাঙ্গাল সেজে যান। রায়নানন্দের মুখে জ্ঞান শূন্য ভক্তির কথা শুনে প্রভু বদন কমলে হাসি মুখে মেতে উঠল। রায়নানন্দ প্রেমের লক্ষণ ভক্তি বলতে কি বুঝায়? প্রেম বলতে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা বাঞ্ছাকে বুঝায়। প্রেম এবং খাম। প্রেম বলতে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, যে আমাদের রিপু ইন্দ্রিয়গুলো আছে, সব ভগবত সেবায় যারা নিযুক্ত থাকে। সাধন ভক্তি শ্রবণ কীর্তনাদি অনুষ্ঠান করতে করতে ভগবত কৃপায় ভক্তের চিত্তে মলিনতা দূর হয়। আমাদের দেহের মলিনতা খাম, এ কামনাই মলিনতা। কামনা কখন দূর হয়? হরিনাম শ্রবণ করতে করতে যখন ভগবতের ভক্তির উদয় হয়, তখন মলিনতা দূর হয়। মলিনতা বলতে চিত্তের কামকে বুঝায়। কামই আমাদের মলিনতা। অন্তর থেকে কামনা বাসনা নির্মল হওয়ার পর সাধক সেবা তত্ত্ব জ্ঞান লাভ করে থাকেন। তখন অন্তরে কৃষ্ণ সেবায় বাসনা জন্মে। কাম যখন সরে যায়, তখন অন্তরে কৃষ্ণ সেবায় বাসনা জন্মে। কৃষ্ণ সেবা করতে করতে লাদিনে শক্তি কৃপায় প্রেমরূপ সেবা ভাগ্য লাভ করে থাকেন ভক্ত। প্রেমিক ভক্ত কৃষ্ণমুখ তাৎপর্যময় সেবা ভিন্ন আর কিছুই বুঝে না। যে কৃষ্ণ সেবা ছাড়া সে অন্য কিছু বুঝে না। প্রেম ভক্তি পাওয়ার প্রথম শর্ত হলো শ্রী গুরু পদাশ্রয়। শ্রী গুরু পদাশ্রয় থেকে ভজন করতে করতে প্রেম ভক্তি উদয় হয়, যার ফলে দেবস্থিত অবিদ্যাগুলি বিনষ্ট হয়ে যায়। যে আমরা অবিদ্যা জাল, যদি গুরু কৃপা হয়, তখন মায়া জাল থেকে আমরা উত্তীর্ণ হইতে পারবো। অসৎ চেষ্টা, লাভ, পূজা প্রতিষ্ঠা ইত্যাদি ত্যাগ করে সদা গোবিন্দ স্মরণের মাধ্যমে প্রেম ভক্তি লাভ করা যায়। রাধে রাধে। তারপর প্রভু বললেন কীর্তনের কথা। শ্রী ভগবানের কীর্তন শব্দটার নাম, রূপ, গুণ, পরিকর, লীলা কথাই কে কীর্তন বলে। কীর্তন শ্রবণ করতে গেলে প্রথম তার নামটা, রূপটা, গুণটা পরিকর করতে হবে। শ্রবণ করলে হবে না, তার রূপ গুণটা জানতে হবে। ভক্ত যখন ভক্তি লাভ করেন, তখন তার দেহ অষ্ট সাত্ত্বিক বিকার আদি প্রকাশ পায়। ভক্তি প্রকাশ বলে এমতো ভক্তের অনায়াসে ভববন্ধন ক্রয় হয়ে যায়। যখন ভক্তির উদয় হয়, তখন যে ভববন্ধনটা অনায়াসে ভববন্ধন ক্রয় হয়ে যায়। তখন কৃষ্ণ সেবনের জন্য তাকে আলাদা প্রযত্ন করতে হয় না। স্বয়ং ক্রিয়াভাবে ভক্তিদেবী কৃপায় কৃষ্ণ সেবা তার জীবনের মূল পাতেও হয়। কৃষ্ণ সেবা ভক্তের জীবনে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে। কৃষ্ণ সেবা ছাড়া ভক্ত বাঁচতে পারে না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমন কৃষ্ণ সেবা ছাড়া ভক্ত বাঁচে না। রাধে রাধে। জল ছাড়া মাছটা জল থেকে উঠাই দিলে সে প্রাণ
বাঁচে না। তাই যারা ভগবত ভক্ত কৃষ্ণ সেবায় জড়িত আছে তার কোনো দিনই কৃষ্ণ সেবায় যদি বাধা পড়ে তার মনে আনন্দ থাকে না। কৃষ্ণ সেবা যার জীবনে জীবাত্মা হয়। কাজেই দেখা যায় একবার কৃষ্ণ নাম নেওয়ায় যদি এত ফল হয়, তবে একবার যার মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয় সেই তিনি বৈষ্ণব। যার মুখে সদা কৃষ্ণ নাম সে ওই বৈষ্ণব। স্থিত হইয়া ঘরে যাও, না যাও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মর্কট বরিগির্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়পুঞ্জ অনাসক্ত হইয়া। পন্থ নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, ও চিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। বৃন্দাবন দেখিয়া যবে আসিয়ে নীলাস্থলে, তবে তুমি আশা পাও আমিও কোন স্থলে। সেকালে স্থল কৃষ্ণ স্ফুরয়ে তোমায়, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। প্রভু বলেন, হে রঘুনাথ, তুমি স্থির হও, মনের চঞ্চলতা ত্যাগ করো। মন স্থির করতে পারলে এই দূরস্থয়া ভববিন্দু তুমি পার হইতে পারবে। রঘুনাথ, আর একটি কথা শুনো, তোমার জন্য বর্তমান অবস্থায় বাহিরে বৈরাগ্য বেশ না বৈরাগ্য আচরণ করার কোনো প্রয়োজন নাই। তুমি বাহিরে লোক দেখাই বৈরাগ্যতা করিও না, এই বৈরাগ্য বাহিরে আচরণ করিও না। মনের বৈরাগ্যই প্রকৃত বৈরাগ্য। বাহিরে বৈরাগ্য চিহ্ন ধারণ করলে যদি অন্তরে বৈরাগ্য ভাবনা জন্মে, তাকে মর্কট বৈরাগ্য বলে। লোক দেখাইবার বেশ দেখাইবার জন্য বৈরাগী যাও, সেটা মর্কট বৈষ্ণব বলে। মর্কট মানে সে বানর। সে বৃন্দাবনে যখন তাফায়, বৃন্দাবনে বান্দরে, নবদ্বীপের ব্রাহ্মণে সেইভাবে করে না। যখন বৈরাগ্য ভাব জাগে তখন এইভাবে অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণবে বেশে আমি ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। এটা মহাজন সিদ্ধান্ত পথ। আমি তো অনুভব করতে পেরেছি বর্তমান তুমি এই বিষয়ের মধ্যে আছো, এতে কোনো অসুবিধা নাই। ভক্তিভেদের অনুকূল যতটুকু বিষয় ভোগ করার প্রয়োজন তা করতে তোমার কোনো মানা নাই। যতটুকু বিষয় ভোগ করলে তোমার ভক্তি অঙ্গের বিঘাতক হবে না, তুমি করতে পারো। বিষয় মধ্যে থাকো, তাকে মনটা বৈরাগ্য ভাব দেখাও, তাতে তোমার কোনো ভজনে ক্ষতি হবে না। এই আসক্তি ত্যাগ মনের ব্যাপার। বিষয়ের সময়ে বুকের জ্বালা হলো মন। এই যে সংসারের মধ্যে ত্যাগ বলতে কি বোঝায়? আসক্তি ত্যাগ। সংসারের মধ্যে থাকো, তাতে কোনো দোষ নাই, তবে মনের আসক্তি ত্যাগ করতে হবে। এই আসক্তিটাই আমরা বন্ধন। আসক্তি ত্যাগ না হইলে ভজন হবে না। বিষয় সমূহে বুকের রাজ্য হলো মন। মন আমাদের দেবস্থিত ইন্দ্রিয় সকলকে বিষয় ভোগ তৎপর করে মনকে বিষয়গত থেকে উদ্ধার করতে পারলেই তুমি অনাসক্ত যুগে স্থিত হইতে পারবে। অনাসক্ত চিত্তে বিষয় ভোগ করলে কোনো ক্ষতি নাই। বিষয় ভোগ তৃষ্ণা যদি তোমার মন জুড়ে বসে থাকে, তবে সমূহ বিপদ। সংসারের মধ্যে যদি বিষয়ে তোমার আসক্তি করে, তোমার বিপদ আছে। আর সংসারের মধ্যে যদি বিষয় ত্যাগ থাকে, আসক্তি ত্যাগ থাকে, তোমার কোনো বিপদ নাই। তারপর প্রভু যে উপদেশ দিলেন, এই আজকে প্রবন্ধে বিষয়ে প্রভু বললেন, এ রঘুনাথ, অন্তরে গভীর নিষ্ঠা করো। এই নিষ্ঠা বলে এই জীবনে শ্রীকৃষ্ণ চরণ লাভ করতে পারবে। রঘুনাথ, তুমি অন্তরে নিষ্ঠা করো, নিষ্ঠায় শ্রীকৃষ্ণ চরণ লাভ করবে। এই দৃঢ় প্রতিজ্ঞা থাকবে তোমার মনে, তোমার অন্তরে। এই গভীর কৃষ্ণ নিষ্ঠা কথা কাউকে বলা যাবে না। আপনি ভজন কথা না কইবে যথাযথায়, আপনি আপনি সাবধান। তোমার অন্তরে যে ত্যাগ, সেটা কেউকে বলবে না। প্রকাশ পেলেই তুই তোমার জন্য ক্ষতি করবে। তোমার ভজন যদি প্রকাশ পায়, তারপরে তোমার ক্ষতি হবে। বাইরে তোমার ব্যবহার হবে সাধারণ লোকের মতো। বাইরে লোক দেখায় বুঝতো না তুমি যে সাধু। তোমার অন্তরে যে ত্যাগ, এটাকে বাইরে লোকে বুঝতো না, বাইরে লোকে বুঝবো তুমি বিষয়ী। সকল মানুষকে বুঝবে তুমি বেশ বিষয়ে মাঝে আছো। সবাই বুঝতো তুমি বিষয়ের মধ্যে আছে। রাজস্বী জনক রাজত্ব আছে, কিন্তু ঋষির মধ্যে শ্রেষ্ঠ ত্যাগী। তোমার মনের খবর কেউ বুঝতে পারবে না। এমন করে তুমি চলতে পারো,
তবে পরম প্রেমময় শ্রীকৃষ্ণ ভগবান বলছিলেন তোমাকে মায়া সংসার থেকে উদ্ধার করবে, এত বিন্দু মাত্র সন্দেহ নাই। রঘুনাথ তোমার মায়া সংসার থেকে উদ্ধার করবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। রঘুনাথ এরপর বৃন্দাবন দর্শন করো, আমি নীলাচলে প্রবর্তন করব, তখন তুমি যে কোনো স্থলে আমার নিকটে আসবে। এর পূর্ব পর্যন্ত তুমি যেমন আছো তেমনি থাকবে, যেভাবে সংসারে আছে সেইভাবে থাকো। আরেকটি কথা শুনো রাখবে রঘুনাথ, একটা কথা শুনো, যে কৃষ্ণ কৃপা যদি কারো উপর বরিশন হয়ে যায়, তবে তাকে ভক্তিপথে কেউ আটকাইতে পারবে না, এমন শক্তি কারো নাই। কৃষ্ণ কৃপা যার উপর হয় তারে ভক্তিপথে কেউ বাধাই দিয়ে রাখতে পারবে না। মানে ভক্তিপথে শত শত বাধা থাকে, এই বাধাকে এড়াইতে গেলে অন্তরে ত্যাগ আনতে হবে। প্রমুখ ইঙ্গিত করে দিলেন রঘুনাথ, তোমার কোনো ভয় নাই, তুমি অবশ্যই আসতে পারবে আমার কাছে, কেউ তোমাকে আটকাইয়া রাখতে পারবে না। এ কথা বলবার যাত্রা করলেন প্রবন্ধে, যে রঘুনাথ তুমি মায়া সংসার থেকে উদ্ধার দিতে অন্তরে কৃষ্ণ নাম নেও, বাহিরে লোক দেখাইও না। সংসারে দুঃখী জীব চিতায় জ্বালায় জ্বলছে দিন রাত, এই সংসারে দুঃখী জীব চিতায় জ্বালায় জ্বলছে দিন রাত। এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের দৌড়াদৌড়ে আর শেষ নাই। রাধে রাধে। আমরা দুঃখে চিতাব জ্বালা দূরে বেড়ে খালি চতুর্দিকে টাকার অর্থের জন্য, সুখের জন্য চতুর্দিকে দৌড়াদৌড়ি শেষ নাই। দুঃখের বলয় থেকে বেরিয়ে আসার জন্য মানুষের প্রাণান্ত চেষ্টা। কিভাবে আমরা দুঃখ দূর হওয়ার জন্য বিভিন্ন উপাসক, কারে উপাসনা করলে আমরা দুঃখ দূর হয়, তাই সংশয় আত্মা। কিন্তু কয়জন এই দুঃখের বলয় থেকে বের হইতে আসতে পারে? এই আমরা দুঃখের কিতাব জ্বালা কয়জনে পারে? শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলছেন, হে অর্জুন শুনো, কিং পুনং ব্রাহ্মণ পুণ্যে বক্তা রাজস্বস্ততা অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য বজম্যং মাম। গীতায় সেই সিদ্ধান্ত দিচ্ছেন যে স্পষ্টভাবে জানা গেল অনিত্য এবং সুখশূন্য সংসার থেকে ত্রাণ পাওয়ার একমাত্র পথ হচ্ছে প্রভুর আরাধনা করা। এ ভগবানের সেবা আরাধনা করা বলছে শ্রী ভগবান। কিন্তু শ্রী ভগবানের আরাধ্য এ করার বিভিন্ন পথ আছে। কৃষ্ণভজনের পথ বিভিন্ন মার্গ, বিভিন্ন পথ আছে। সেই পথ অবলম্বন করে গভীর নিষ্ঠার সঙ্গে একাগ্র চিত্তে প্রভুর ভজনা করলে তাকে লাভ করা যায়। যে পথই থাকো, এই পথটাকে নিষ্ঠার সহিত যদি ভজন করো তাকে লাভ করা যায়। শ্রী ভগবত চরণে লাভ হলে জীবের ভব দুর্ভোগ শেষ হয়। জীবনের উদ্দেশ্য হলো ভগবানকে লাভ করা। মানব যেমন আসা উদ্দেশ্য কি? কৃষ্ণ সেবা লাগার জন্য। তাকে লাভ করতে না পারলে জীবের ভবন বন্ধন মোচন হয় না। 84 লক্ষ জনে ভ্রমণ করিয়ে আমরা মানব জন্ম আসলাম। বারবার এই সংসারে জন্ম নিয়ে মায়ের পাশে বদ্ধ হয়ে যন্ত্রণা ভোগ করতে হয়। আমরা কেউ এই যন্ত্রণা ভোগ করতে চাই না। চিরূপ সনাতন এই উদ্দেশ্য নিয়ে প্রভুর চরণতলে সমাগত হয়েছিলেন। সনাতন গোস্বামী এই বিষয় ত্যাগ করিয়া ভগবানের আশ্রয় দিয়েছেন। আমরা তো যন্ত্রের মধ্যে পরে আবুডুবু গাচ্ছি। সে যত বড়ই দক্ষ সাঁতুর হোক না কেন, মায়ের সমুদ্র আবুডো গাচ্ছে নিজের ইচ্ছা উত্তীর্ণ নিতে পারবে না, যদি ভগবান এসে আমাকে টেনে না তুললেন। একটা চড়ুই পাখি সমুদ্র কিনারের মধ্যে বাসায় ডিম পারল। স্রোতের বেগে এই বাসাটা বাচ্চা সহ সমুদ্রের মেঝে মাঝখানে গেল। ওখানে পাখিটা প্রার্থনা, চড়ুই পাখিটা প্রার্থনা করতে হচ্ছে, প্রভু গো ভগবানের বাচ্চা পাওয়ার জন্য প্রার্থনা করতেছে, আমাকে দেও। সমুদ্রে সেটা সার ছোট্ট পাখির বাসনে শুনলো না পাওয়ায় চেষ্টা করলো,
যে আমি ট্যুর দিয়া সমুদ্রকে শুকাই ফেলবো, তার মনে উদ্দেশ্য। ট্যুর দেওয়া সমুদ্রে শিকার চেষ্টা আরম্ভ করলো। অন্য দুগে নিষ্ঠা নেই, এক নিষ্ঠায় চতুর্দিকে তার নজনায় এক নিষ্ঠার মধ্যে বুঝে দিচ্ছে। একটা পক্ষী সভা, একটা মিটিং, জনসভা, পাখিদের জনসভা, সবাই। তোর ময়ূর হইল সভাপতি, গরুর সভাপতি। তখন সবাই একত্রে উপস্থিত হয়েছেন, একজনে খানাখানি করতেছেন। যে দেখছো নি পথের মধ্যে একটা চড়ুই পাখি সমুদ্রে শুকাইবার চেষ্টা করে, এত 7 জন্ম লইলেও শুকাইতে পারত না, এত তো আম্বক বেক্ষল, ওইগুলি সমালোচনা করে। তারপরে পক্ষীরাজ গরুরে বলছে যে তোমরা কি বিষয়ে আলোচনা করতেছ, যে পথের মধ্যে এই ঘটনা একটা চড়ুই পাখি সমুদ্রে। পাখিটা কত বড় ছোট্ট। আচ্ছা লো দেখি চাইন, গিয়া দাঁড়াইয়া গিয়া দেখলো, 8 ঘন্টা দাঁড়াইল, তাদের দিকে কোনো নজরে নাই, একটাই আছে, চেষ্টা করে। তার নিষ্ঠা দেখিয়া গরু পাখি অত্যন্ত আনন্দিত হয়েছে। তার তো একনিষ্ঠা উদ্দেশ্য মহৎ, যদিও না পারে মনে, তার উদ্দেশ্যটা তো মহৎ। তাই আমরা যদি মহৎ উদ্দেশ্য থাকে, একটা যদি যজ্ঞ অনুষ্ঠান করো আর যদি স্বার্থ ত্যাগ করিয়া উদ্দেশ্যটা মহৎ থাকে, তে ভগবান সেবা চাইয়া যেন সাহায্য করিয়া তার সমাধান করিয়া নেন। তাই তার উদ্দেশ্য মহৎ দেখিয়া গরু পাখি বলতেছে, এ সমুদ্র তার ডিমগুলো ফিরিয়ে দেও, যদি না দেও তাকে আমি সাহায্য করব। ওই কথা মাত্রই ভয় ভাইয়া গরু পাখিয়ে ফিরিয়ে দিল। আমরা কতগুণে সবে মিলে যদি প্রার্থনা জানাই, মন্ত্রী শুনবে না। যিনি এরকম ব্যক্তি আছে, সে বলে একজনই সমাধান দিতে পারে। যদি কেউ মহৎ উদ্দেশ্য করিয়া আমার চেষ্টা যায়, তো যদি চেষ্টা করে তার উদ্দেশ্য সমাধান হবে। তাই কৃষ্ণ যদি কৃপা করেন, কোনো ভাগ্যবান গুরুর অন্তর্যামী রূপে শিখান আপনে। শ্রীগুরু কৃপা করলে গুরুরূপে আর অন্তর্যামী রূপে এই ভগবান কারা যাদের গুরু অন্তর্যামী রূপে শিক্ষা দেন, ভাগ্যবান বলতে বুঝায় মহৎসঙ্গ সাধুসঙ্গ লাভ করে তাদের ভজনের প্রবৃত্তি জন্মিবে। যদি গুরু কৃপা হয় আর তারা ভাগ্যবান খেয়ে কৃষ্ণ কথায় যারা রুচি আছে, যারা কৃষ্ণ কথায় রুচি আছে, অনুরাগ লালস আছে, তারাই ভাগ্যবান। আমরা যেমন ইন্দ্রিয় ভোগের জন্য একটা ক্ষুধার্থ, সেটা না করলে আমাদের বাসনা পূরণ হলে অশান্তি দেখা দেয়। তাই কৃষ্ণ সেবায়, কৃষ্ণ কথায়, ভগবত সেবায় এইভাবে ক্ষুধার্থ থাকতে হবে, লালসা থাকতে হবে। যাত্রা গান টিপি বিভিন্নতার জন্য আমরা যে একটা অনুরাগ, সেবাতেও সেইভাবে অনুরাগ থাকতে হবে। ওই অনুরাগ যদি হয়, তে ভগবানের কৃপা লাভ হয়। ভক্তিলতা বীজ পাওয়া গেলে একটি ক্ষেত্র তার রোপণ করার প্রয়োজন। এটা ক্ষেতের মাঝে যদি বীজ রোপণ করলে বীজ রোপণ করলে চলবে না, যদি উদ্গর উপযুক্ত জল পাওয়া বিধান করতে হবে। ক্ষেতটা বীজটা রোপণ করছ, ফসল অঙ্কুর হইল, এটা ক্ষেত্রে চাষ দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। রাধে রাধে। ক্ষেতের মাঝে সারা গাছ দিয়ে রোপণ করলে বীজটা, গাছটা উঠলো, তাই ধান ক্ষেতের মধ্যে 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 আমরা আগাছা হয়, আগাছাগুলা পরিষ্কার করতে হবে। গুরু এদের কৃপা করে আমাদের এই দেশের মধ্যে ক্ষেত্রের মাঝে বীজ রোপণ করছেন, সেটার মধ্যে মধ্যে আগাছা করে সরাই দেও। তুমি রোপণ করে এটা যত্ন দিলে না, চাষ দিলে না, জল দিলে না, সার দিলে না, তো ফসল পড়বে। একটা ফসলের যদি সার যত্ন না করো, জল না দেও, তো এটা ফসল পড়বে। তাই ফসল ফলাইতে গেলে এটা দিতে মতো চাষ দিতে হবে, বীজ বপন করলে হবে না, চাষ বপন করতে হবে। আমাদের দেখে গুরুদেব কৃপা করে বীজ দিচ্ছেন, সেটা জল দেও, তাই তারপরে অঙ্কুরতা জন্মিবে। এই লতা গতিয়ে ঊর্ধ্ব দিকে, লতাগুলা ঊর্ধ্ব দিকে উঠে সেই উপরে উঠাইতে চায়। ভক্তিলতা এই ব্রহ্মাণ্ড ভ্রমিত বনিতে বিরজার ব্রহ্মলোকে এখানে লতা যাত্রা শেষ হলো। কোথায়? তবে যায় পুনরূপে গোলকে বৃন্দাবন, কৃষ্ণ সারাঙ্কর প্রবীক্ষে করে আর রূপন। আমাদের দেওয়ারে এটা কল্পবৃক্ষ,
গুরু কল্পতরু। তুমি যেভাবে কল্পনা নিবে সেইভাবেই। আমরা ভগবানের গুরুর সেবা কল্পবৃক্ষ, কল্পনার মধ্যে যেভাবে ভাবনা নিবায় সেইভাবেই। তাই কৃষ্ণ সেবা মুখ আনন্দে মত্ত থাকেন। যারা কৃষ্ণ সেবায় আনন্দে মত্ত থাকেন তারা সংসারে আগমন করলেও মায়ায় তাকে স্পর্শ করতে পারে না। রাধে রাধে। পদ্মপত্র জলের মতো, পদ্মপত্র জলের মধ্যে আছে, তাকে জলে স্পর্শ করতে পারে না। জলের মধ্যেই জন্ম পদ্মপত্র, কিন্তু নিচে দেওয়া জল লাগে, উপরে দেওয়া কোনো জল লাগে না। তুমি সংসারে সকলকে নিয়ে থাকা আপনার মতো, কিন্তু মনে জানবে তোমার কেউ নাই। সকলকে নিয়ে থাকবে আপনার মতো, কিন্তু মনে জানবে তোমার কেউ নাই। বহিরঙ্গ ভালোবাসা দেখাইবে, কিন্তু অন্তরে রাখবে যে আমার সাথে কেউ যাবে না, একমাত্র আমার সাথে যাবে হরির নাম, আর কিচ্ছু যাবে না। সেটাই মনে রাখতে হবে। তাই বিশেষভাবে নিত্যবদ্ধ জীবের বলা হচ্ছে যে নিত্যবদ্ধ জীবের সর্বদা কৃষ্ণ বিমুখ হয়ে থাকেন। বদ্ধজীবে সময় সময় কৃষ্ণ বিমুখ হইয়া থাকেন। ফলে হিসাবে এরা সংসারে বারবার গমনাগমন করে এবং নরক আদি বুক করে থাকেন। যারা কৃষ্ণ বিমুখ ব্যক্তি তারা বারবার জন্মগ্রহণ করে থাকে নরকের যন্ত্রণা। আর জীবে কৃষ্ণ বিচরণ বা কৃষ্ণ বিমুখতা শ্রীকৃষ্ণ ভগবানের দৃষ্টি লীলা একটা বিশেষ। শ্রী ভগবান এই সৃষ্টি লীলা জমতেই না যদি হয়, এই কাজটি না করেন, পড়াশোনায় কোনো মূল্যই থাকে না। যাদের পরীক্ষা নিন হয়, যদি পরীক্ষা না হয়, আমরা যেমন স্কুলে পড়াশোনা বাৎসরিক একটা পরীক্ষা হয়, সেইভাবে আমাদেরও সাধন ভজনের ভগবানের একটা পরীক্ষা দেন। তোমার সাধন ভজন কতটুকু আছে একটা পরীক্ষা দেন। স্কুল কলেজ ভর্তি হয়ে সকলে যদি এমনভাবে পাস সার্টিফিকেট পেয়ে যেত, তাহলে ছাত্রগণ পড়াশোনা করত কিনা সন্দেহ। এ পড়াশোনা করতে খুব সন্দেহ। তাই বরঞ্চ আমাদের জীবকে সুযোগ দান করছেন কৃষ্ণমুখী হওয়ার জন্য। এটা শ্রীকৃষ্ণ ভগবানের করুণামৃতময় গুণ প্রশ্নবিদ্ধ হয় নামই বরঞ্চ করুণা অমৃতের কথা এ বিস্মৃতি হয়। আমরা এই সংসারে দুঃখ ভরা জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদি নিয়ে এই মায়ার সংসার। রাধে রাধে। এই যে আমরা সংসারে মায়া সংসারে আছি, মায়া সংসারটা কেমন? জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদি নিয়ে এই মায়ার সংসার। রঙের চশমা দিয়ে যা দেখা যায় তাকে রঙিনই বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে রঙিন নয়। এই সংসারটা রঙিন নয়। চশমাটা যে গ্লাস লাগাইবে সেটাই দেখবে। মায়া চশমা চৌকে দিয়ে দেখলে আমরা সেই মায়া সংসারই দেখব। যাতে যাতে এই যে চশমাটা, তুমি চশমাটা যে গ্লাসটা যে কালার, সেই কালারটাই দেখবে। চশমা দিয়ে একটা নিচের দিকে একটা উপরের দিকে পাওয়ার, তখন নিচের দিকে তাকাইলে পাওয়ারে কি দেখা যায়? আমি আমার স্ত্রী পুত্র পরিবার অনিত্য সংসার। দাদে দাদে। আর উর্দু দিকে চশমার দিকে তাকাইলে কি দেখা যায়? তোমার এই সংসারটা তোমার। তোমার যেখানে থাকে এখানে মায়া নাই। আর যেখানে আমি আমার কথাটা আসবে এটা মায়ায়। মায়া মোহিতই আমরা সংসারের সেই সুখ আনতে পারি না। তো চশমাটা যে খালে আমরা চশমায় কি দেখলাম? এই চশমার মধ্যে মায়াময় সংসার দেখলাম। আসলে এই সংসারটা অনিত্য এবং আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। এই তিতাব জ্বালায় জীব অহরহ কষ্ট পাচ্ছে, তারপরে মায়ার চরণে দুঃখে পড়ে এই আমার ভুলে যায় এই সব কথা। মায়া মজে ইয়া অনিত্য সংসারের। এই মায়া মজি আমাদের পূর্বে জন্মের কথা মনে নাই, মাতৃগর্ভের কথা। এর কারণ হচ্ছে আমাদের মায়া। মায়া যে জীবকে সংসারে দুঃখ দেয়, তাই নয় কৃষ্ণভূমিক জীবের জন্য নরক আদি যন্ত্রণা বুক করে ব্যবস্থা করে দিয়েছেন।
মায়া খালি দুঃখ না, এ নরকের যন্ত্রণা। তাই মরমী ভক্ত মায়াবদ্ধ জীবের নরক ভোগাদি যন্ত্রণা সম্বন্ধে আমরা জানতে চেষ্টা করব শ্রী চৈতন্য চরিতামৃতের থেকে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। সাধু শাস্ত্র কৃপা যদি কৃষ্ণ বিমুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তারে ছাড়য়। যদি সাধুদের কৃপা হয়, তে মায়াময় সংসার থেকে ছাড়তে পারবে। রাজা যেমন রাজ্যের অপরাধীজনকে শাস্তি বিধান করতে দেয়, নদীতে চুবায় জলের উপরে। আগে দেশে রাজায় শাস্তি দিত অপরাধীজনকে জলে ডুবাইয়া, কিছু সময় রাখতেন বাসার আগের মাঝে বাঁধিয়া জলে ডুবাইয়া, আর যখন প্রাণ যায় টাইম মতো একবার উঠাইলে শান্তি পাই, একবার জলে ডুবাই। এই মায়াময় সংসারে আমাদের শাস্তি যন্ত্রণা দিন আর কিছু আনন্দের দিন। এই অপরাধী জলের নিচে গেলে শ্বাস বাইরে যায়, প্রাণ যায়। তাই সংকটে আমরা জলে পড়িয়া উঠতে হাফ ছেড়ে সারি। রাজারও মূল উদ্দেশ্য হইল অপরাধীকে শাস্তি প্রদানের জন্য অপরাধীর কর্ম থেকে, তেমনি ভগবান রাজ্যের বিমুখ জীবকে এইভাবে মায়ায় দিয়ে আমরা শাস্তি দিন। এ মায়া দুঃখ দেয়া তাই না আমরা শাসন করুন। সাধু সঙ্গের ফলে কৃষ্ণ ভক্তি জন্মে একথা শ্রী সনাতন ভাবছেন প্রভু গৌ। সাধু চিনব কেমন করে তা তো আমার জানা নাই। সনাতন গোস্বামী বলছেন সাধু সঙ্গের যে ভাবছেন প্রভু গৌ, সাধু চিনব কেমন করে তা তো আমার জানা নাই। সনাতন মনে কথা সর্বজ্ঞ প্রভু জানতে পেরেছেন। সনাতন সাধু চেনা সহজ উপায় আছে, তা তোমাকে আমি বলছি। এই প্রভু শ্রী অমল পুরাণে শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধে 25 অধ্যায় দেবতী জিজ্ঞাসার জবাবে ভগবান কপিল দেবের কথা উদ্ভব করেছেন। এই যে শ্রী সনাতন যারা ক্ষমাশীল সহিষ্ণু, করুণাশীল, জীবের দয়া নামে রুচি, জীবের প্রতি দয়া থাকতে হবে, নামে রুচি থাকতে হবে। সকল প্রাণীর বন্ধু, যাদের কোনো শত্রু নাই, শান্ত স্বভাব এবং সাধুদের সম্মান করে, তারাই সাধু। যারা মহৎ ব্যক্তিদের সম্মান দেয় তারাই সাধু। সনাতন রুচি যে জীবে দয়া নামে রুচি, এইটা আমরা প্রাণীবোধ করি, প্রাণীর মধ্যে ভগবান আছেন। তো এইটা অপরাধ, এইটা আমিষ কতগুলি আমরা এগুলি আছেন। তাই প্রাণীবোধ আমাদের অপরাধ দূর করার জন্য পঞ্চযজ্ঞ। তাই শ্রী সনাতন কলি পাবন অবতারে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, এ সনাতন কৃষ্ণের প্রেম অনাদি সিদ্ধ বস্তু, ইয়া গোলকের ধন, ইয়া গোলকই আছে। কৃষ্ণ প্রেম অনাদি সিদ্ধ বলে এই সাধ্য বস্তু সাধন। সাধনার দ্বারাই কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। প্রভুলের কৃষ্ণ প্রেমের প্রভু স্বরূপ আমি তোমাকে বললাম কিভাবে লাভ করা যায়। তাই বলে তুমি হতাশ হবে না। সূর্য যেমন আকাশে উদিত হলে তেমন কৃষ্ণ প্রেম শ্রবণ কীর্তন দ্বারা শুদ্ধ চিত্তে প্রকাশিত হয়ে থাকেন। সূর্য উদয় যেমন পৃথিবী অন্ধকার দূরীভূত হয়, তেমনি শ্রবণ কীর্তনে নববিধা ভক্তির অঙ্গে অনুষ্ঠান করতে করতে কর্মফল অপরাধজনিত কারণে সৃষ্টি চিত্তের মলিনতা দূর হয়ে শুদ্ধ চিত্ত আকাশে কৃষ্ণ প্রেমের উদয় হয়। রাধে রাধে। সূর্য উদয় হলে যেমন অন্ধকার দূর হয়, তখন তোমার যখন জ্ঞানের উদয় হবে, কৃষ্ণ প্রেমের জ্ঞান, তখন এই মায়াময় অন্ধকার থেকে সরে যাবে। কৃষ্ণ প্রেম দয়াল, তিনি দাতা শিরোমণি। কৃষ্ণ প্রেম লাদিনে শক্তি, যেমন আগুন আর আগুনের শিখা, আগুন আছে শিখা আছে। তাই কৃষ্ণ প্রেম ভক্তি আছে, ভগবান আছেন। সে জীবের আসল কোথায় থেকে না কোথায় পড়ে তা আসে নাই। পরম দয়াল শ্রীকৃষ্ণ জীবের হৃদয়ে দান করেছেন। ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম। জীব জন্ম থেকেই এই লাভ করেছেন পূর্বে জন্মের স্বীকৃতি। পূর্বে জন্মে তাকে যদি বীজর অঙ্কুর, ইয় জান কৃষ্ণ নাম লাগিবে মধুর। পূর্বে জন্মে তাকে যদি প্রচুর অপরাধ, ইয় জন্মে কৃষ্ণ নাম লাগিবে না মধুর।
আমাদের মনে প্রশ্ন জাগে, জীব জন্মগতভাবে এই প্রেম কণিকা লাভ করে, তা বিকশিত হয় না কেন? জীবের হৃদয়ে বিকশিত না হওয়ার কারণ হলো চিত্তের মলিনতা। আমরা প্রেমটা আসে না কেন? এই কামনা বাসনার মলিনতা। যেখানে কামনা বাসনা আছে এখানে কৃষ্ণ প্রেম মানে কামনা। কিভাবে? একটা সংসারে আসক্তি কামনা, আর একটা হলো ভগবত সেবার কামনা। কামনা ছাড়া হয় না কামনা, ইন্দ্রিয় ভোগের কামনা আর কৃষ্ণ সেবার কামনা। এই কামনা এমন বিপর্যয় হাত থেকে মানুষ রক্ষা পাবে কি করে? প্রভু তার উপায় দিয়েছেন। প্রভু, মানুষ তোমরা যদি তোমাদের অন্ধকারে কালিকা দূর করতে চাও, তবে চিত্ত দর্পণ মার্জন করো। আমাদের চিত্র একটা দর্পণ আছে, এই আয়নায় দেয়া আমরা মুখ দেখি। আয়নাটা যদি ধুলাবালি থাকে, তাকে সরাই দিতে হয়। চিত্রের মধ্যে একটা চিত্র দর্পণ আছে, তার ময়লাটা দূর করো। ময়লাটাতে কামনা বাসনা প্রেম দিয়া এই ময়লাটা দূর করো। তাই হরিনাম উচ্চারণ করা। বাইরে দর্পণ মার্জন করো সহজ, কিন্তু চিত্র দর্পণ মার্জন করাটা কঠিন। বাইরেটা দর্পণটা ময়লা সরাইতে সহজ, কিন্তু চিত্তে ময়লাটা, এই ময়লাটা সরাইতে কঠিন। চিত্তে দর্পণ আমাদের ধরা চুয়ার বাইরে। বাইরে দর্পণটা হাত দিয়া ময়লা পরিষ্কার করলে, কিন্তু চিত্র দর্পণটা ধরা ছোঁয়া যায় না। তবে তাহলে আমাদের বিষণ্ণ হলে চলবে না। প্রভু আমাদের বলছেন, কলিয়ত জীব, তোমরা কোনো ভাবনা নাই। তোমাদের জন্য আমি গোলক থেকে এক মূল্যবান বস্তু নিয়ে এসেছি। গোলকের বস্তুটা হলো সে হরিনাম সংকীর্তন। এই সংকীর্তন দ্বারা তোমাদের কলুষিত হৃদয় মার্জন করতে পারবে। চিত্তের ময়লা দূরীভূত হবে হরিনামে। এই মহামঙ্গলময় সংবাদটি পরিবেশন করছেন শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ। আসুন এই মরমী ভক্ত আমাদের সঙ্গে আমি এই মহামূল্যবান সংবাদটি শ্রবণ করুন। হরিনামৈব কেবলম কলব নাস্তিব নাস্তিব গতি না। নাম চিন্তামণি রূপম নামৈব পরামগতি নাম পরতন্ম নাস্তি তৎনাম উপাসতে। নামযজ্ঞ মহাযজ্ঞ কৌল নাশনং শ্রীকৃষ্ণ পিতাত্তে নামযজ্ঞ হরিম। জয় জয় খানাইলাল জীব কি, জয় জয় রাধারানী কি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়।